হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর আজকে যেতে চলেছি আমরা হলাম পাথরচাপড়ি ঘুরতে। দুজন যাবো পাথরচাপড়ি, আমি আর দাদা। আর বেরিয়ে গেছি আমরা, দেখতে পাচ্ছ এখানে। আর আজকে আমরা দুটো ট্রেন ধরবো এখান থেকে। আর প্রায় এখন 1টা বাজে। ঠিক আছে, আমাদের ব্যাগ ট্যাগ গোছা হয়ে গেছে। আর এখানে দাদা রেডি হচ্ছে জামা পরে, আর আমার তো রেডি হয়ে গেছে। আর ব্যাগে সব জামা কাপড় ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর আমরা দুটো ট্রেন ধরবো এখান থেকে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কমপ্লিট। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনের প্রায় কাছে চলে এসেছি। এটা হলো স্টেশনের নাম হলো নিয়ারলিস পাড়ার হল্ট। আর আমি এখান থেকে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু ভয়েস ব্যাপারটা ভালো আসেনি, তার জন্য আমি দিইনি ভয়েসটা। আর পেছন থেকে না একটা ট্রেনের ইঞ্জিন আসছে, দেখতে পাচ্ছ। আর আমি প্রায় স্টেশনে উঠে গেছি, দেখতে পাচ্ছ। আর দাদা আগে হাঁটছে, দেখতে পাচ্ছ। আর তোমার ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। আর এত গরম পড়ছে কি বলা মুশকিল, মুখে সব একটু ঘেমে একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম। আর সামনে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কেটে আমরা ট্রেনে উঠবো। এটা হলো নিয়াসন পাড়ার স্টেশন, দেখতে পাচ্ছ। সামনে অনেকগুলো মানুষ আছে, ট্রেন ধরবে কোথাকার জানি না। আমরা এখান থেকে যাবো আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকে যাব রামপুরহাট ট্রেন ধরে। ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আর ট্রেনটা আছে 2:17-তে ট্রেন আছে এই স্টেশন থেকে। ট্রেনটা গেট পড়ে গেছে অলরেডি, কিন্তু ট্রেনটা 2:17-তে আছে, এখন বাজে 2:16। ঠিক আছে, ট্রেনটা 1 মিনিটের ভিতরে ট্রেন আসবে এখান থেকে। বললাম 1 মিনিটের ভিতরে ট্রেন ঢুকবে, ট্রেনটাও 1 মিনিটের ভিতরে চলে এসেছে ট্রেনটা। আর ব্যাগগুলো ঘুরছে না এখান থেকে। টিকিটটা ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে গেছে স্টেশনে। আর আমরা একটু আগে ধারে বসেছিলাম, তার জন্য একটু পেছনে ধারে যাচ্ছি, না তো ইঞ্জিনে তো যাওয়া যায় না। তার জন্য ভাবছি 2-3টে বকি পেছনে চাপবো। ভিড়টাও কম আছে, ট্রেনে অত ভিড় নাই, কারণ আমরা দুটোর সামনে যাবো। তারপরে নেবে আজিমগঞ্জে, আজিমগঞ্জ থেকে আবার ট্রেন ধরবো রামপুরহাটে। না তো অত জায়গা না থাকলেও হবে, তো ট্রেনে অত ভিড় নাই, ট্রেনটা খালিই যাবে, আজিমগঞ্জ পর্যন্ত যাবে। তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনে চেপে যাচ্ছি। ফাইনালি দেখতে পাচ্ছ নিয়ারলিস পাড়া হল থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর যাচ্ছে হলো আজিমগঞ্জের দিকে। আর মুর্শিদাবাদ থেকে পাথরচাপড়ি হলো 108 কিলোমিটার এখান থেকে, মুর্শিদাবাদ থেকে। আর আমরা যাব এখান থেকে আজিমগঞ্জ যাবো, আজিমগঞ্জ থেকে আবার রামপুরহাটের ট্রেন ধরবো। এই ট্রেনটা ডাইরেক্ট যাবে না, এখান থেকে টিকিট কেটে নিয়েছি, কিন্তু এখান থেকে ট্রেন যাবে না, ট্রেনটা আলিমগঞ্জে যেতে হবে, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা আজিমগঞ্জ জংশনে ঢুকে যাবে। এইটা হলো আজিমগঞ্জ জংশনের লাইন, দেখতে পাচ্ছ। আর আমি গেটে দাঁড়িয়ে আছি, না তো ভিডিও বানা ভালো হবে না। আর ফাইনালি দেখতে পাচ্ছ আজিমগঞ্জ জংশনে ট্রেনটা ঢুকে যাচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে ট্রেন। আর 2 নম্বরে দাঁড়িয়ে আছে এগুলো রামপুরহাটের ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখান থেকে নেমে যেয়ে 2 নম্বরে যাবো, দেখতে পাচ্ছ। ফাইনালি দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। আর ট্রেনটা 2 নম্বরে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে রামপুরহাট যাবে এই ট্রেনটা। আমরা এই ট্রেনে চেপে গেছি, কিন্তু ব্যাগ রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। জানলার ধারে জায়গা পেয়ে গেছি, বসে আছি আমি, আমার দাদা অপোজিটে আছে, আমার বসে জানলার ধারে। ফাইনালি দেখতে পাচ্ছ আজিমগঞ্জ জংশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আর যাচ্ছে হলো রামপুরহাটের দিকে। আর এখান থেকে হলো আজিমগঞ্জ থেকে হলো রামপুরহাট 69 কিলোমিটার। আর এটা হলো আজিমগঞ্জ জংশনের স্টেশন, দেখতে পাচ্ছ। এখন কেউ নয়, খালি, অতটা ভিড় নাই স্টেশনটা একটু উন্নতি করছে, মানে ঠিকঠাক করছে স্টেশন ভেঙে চড়ে। আর এটা হলো সেই গোসাইগ্রাম স্টেশন ঢুকছে, এখানে দিদাবাড়ি আছে, তার জন্য একটু দেখে দিলাম স্টেশনটা কীরকম। মোটামুটি ঠিক আছে স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকাইছে ট্রেনটা, দাঁড়াবে এখানে, ট্রেনটা টানা চলে যাবে বেরিয়ে, এক্সপ্রেস তো, তার জন্য এখানে দাঁড়াবে না, ট্রেন টানা একদম বেরিয়ে যাবে একদম রামপুরহাটের দিকে। কিছুটা স্টেশন ধরবে। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষার পরে রামপুরহাট স্টেশনে ট্রেন ঢুকিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা হলো রামপুরহাট স্টেশন। অনেক ট্রেনের ভিড় থাকে, যখন পাথরচাপড়ি মেলা হয়, এখন তো মেলা না, তার জন্য ভিড় নাই। আমরা হলো আবার ট্রেন ধরে নিয়েছি, কারণ এখান থেকে রামপুরহাট থেকে গেলে বাসে যেতে হবে, তার জন্য আমরা ভাবলাম কি সাইথিয়া থেকে চলে যাবো, সাইথিয়া থেকে সিউড়ি যাবো, সিউড়ি থেকে একদম পাথরচাপড়ি চলে যাবো, ওখান থেকে টোটো বা কিছু ধরে। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা খুব সাইথিয়া স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। আর এটা হলো সাইথিয়া ব্রিজ, এটা দেখতে পাচ্ছি জল করছে হালকা হালকা। এটা হলো রেলওয়ে ব্রিজ সাইথিয়া।
অল্প অল্প জল গড়ছে এখান থেকে দেখাচ্ছে তোমরাকে, দেখতে পাচ্ছ কি না আমি জানি না, জল গড়ছে এখানে দেখতে পাচ্ছ, অল্প জল আছে কিন্তু গড়ছে, হালকা হালকা জল গড়িয়ে যাচ্ছে। আর এই ব্রিজটা পার করলেই স্টেশন পড়ে যাবে সাইথা, সামনে দেখা যাচ্ছে স্টেশনটা। এখান থেকে অনেকক্ষণ অপেক্ষার পরে দেখতে পাচ্ছি ওরা স্টেশনে ফাইনালি ঢুকে গেছে। আর এখান থেকে নেমে যে আমরা উপরে উঠে যাব, ওখানে রাস্তা আছে উপরে, ওভার ব্রিজের মতন রাস্তা করা আছে উপর দিয়ে, ওই রাস্তায় গিয়ে আমরা অটো বা বাস ধরে আমরা চলে যাব সিউড়ি থেকে তখন পাতাচাবড়ি অটো বা বাস ধরে কিছুতে যাবো। দেখতে পাচ্ছি আমরা ট্রেনে দাঁড়িয়ে আছি নামার জন্য। ফাইনালি দেখতে পাচ্ছি আমরা স্টেশন থেকে উপরে চলে যাচ্ছি এখানে অটো বা বাস ধরে জন্য। এখানে দাদা দাঁড়িয়ে আছে সামনে দেখতে পাচ্ছ, এখানে দাদা বলছে এখানে দাঁড়াও, তাহলে কিছু পাওয়া যাবে টোটো বা বাস। আর দেখতে পাচ্ছ আমরা অটোর কাছে চলে এসেছি অটো ধরার জন্য। আর দেখতে পাচ্ছ আমরা অটোতে বসে গেছি ফাইনালি। আর এখান থেকে যাবো হলো সিউড়ি। আর অনেকক্ষণ বসে থাকার পরে দেখতে পাচ্ছ ফাইনালি অটোটা ছেড়ে দিয়েছি এখান থেকে। আর এটা হলো সাইথার রাস্তা, এখান থেকে যাচ্ছে হলো সিউড়ি থেকে অটো বা বাস ধরে আমরা চলে যাবো। ফাইনালি দেখতে পাচ্ছি আমরা টোটোতে বসে গেছি পাতাচাবড়ি যাওয়ার জন্য। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, অতটা ভিডিও কোয়ালিটি ভালো আসবে না। আর এখান থেকে আর আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমরা পাতাচাবড়ির ভিতরে ঢুকে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিসের মেলা বসেছে আমি সেটা জানি না, কিন্তু এটা সিউড়ির ভিতরেই মেলাটা বসেছে। আর এটা হলো সিউড়ির হাইওয়ে, এটা পার করলেই পাতাচাবড়ির আমরা গেট দেখতে পাচ্ছ সামনে, এটা পার করলেই পাতাচাবড়ির গেটের ভিতরে আমরা ঢুকে যাব। আর এখানে অনেকগুলো ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, কারণ এখানে অনেক জ্যাম লেগে যায়, তো তার জন্য ট্রাফিক পুলিশ আছে এখানে। খুব ভালো লাগলো এটা দেখে, রাত্রেবেলাও একদম ফুল ডিউটি করছে একদম। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের পাতাচাবড়ির রাস্তায় একদম যাচ্ছে, একদম পুরো একদম লাইট একদম করা আছে পাতাচাবড়ির রাস্তা। ফাইনালি দেখতে পাচ্ছ টোটো থেকে নেমে পড়েছি দাদা বাবার মাজারের 1 নম্বর গেটের সামনে। এখান থেকে দাদা ভাড়াটা দিচ্ছে, ভাড়াটা দেওয়ার পরে আমরা একদম ঘর ভাড়া নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এটা দেখতে পাচ্ছ 1 নম্বর গেট মাজারের। ফাইনালি আমরা পাতাচাবড়ি চলে এসেছি। আর এখানে আমরা ঘর ভাড়া নেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু এখানে কাকুটা নাই, মাজারে গেছে চাদর চাপাতে, তাই এখন অনেকে বসতে হবে, তারপরে আমরা কথা বলবো ঘর ভাড়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমরা ঘর ভাড়া নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমাদের রুম ভাড়া নেওয়া হয়ে গেছে। আর আমরা কাপড় আসলেও দিয়ে আমরা রুম ভাড়া নিয়েছি। এই ঘরটা আমরা নিয়েছি, দেখতে পাচ্ছি এই ঘরটা ভিতর থেকে একবার দেখাচ্ছি তোমরা, ঘরটা পুরো দেখতে পাচ্ছ, এটা আমাদের ঘর। 2টো বালিশ আছে আর খাট, আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ভালো আছে। আর বাথরুম পায়খানা ওই সাইডে আছে, এখানে বেরিয়ে যে ওই সাইডে বাথরুম পায়খানা আছে। আর এখানে একটা সব কিছু রাখানোর জন্য জায়গা আছে। আর এখানে মোবাইল চার্জ দেওয়ার সব জায়গা দেখতে পাচ্ছ, মোবাইলটা চার্জ দিয়েছিলাম, হালকা চার্জ ফুরিয়ে গেছিলো। এটা আমাদের রুম দেখতে পাচ্ছ, দাদা শুয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন আমরা মাজার যাবো ঘুরতে একটু, এই হাতের এখন তো একটু মাজারটা না ঘুরেছিল ভাই, ভালো লাগছে না, মাজারটা ঘুরে আসবো একটু, যে রাত্রে 10টার মতো বাইরে থাকবো, চলে আসবো ঘুরে ফের। আর আজকের মতন ভিডিওটা এইটুকু, কালকে সকাল থেকে তোমরা তো পুরো ভিডিও দেখাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।